জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, নিজের ও পরিবারের ক্ষতি না চাইলে আশ্বিন মাসে ভুলেও দান করবেন না বাড়িতে থাকা এই চারটি জিনিস, নচেৎ আপনার জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসতে বেশি সময় লাগবে না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের অতি পরিচিত এমন বিশেষ কিছু জিনিসের কথা বলবো। আর সেই জিনিসগুলি আপনারা যদি এই আশ্বিন মাস চলাকালীন আপনারা যদি দান করেন তাহলে আপনার জীবনে যে কেবলমাত্র টাকার অভাব দেখা যাবে, শুধু তাই নয়, সেই সঙ্গে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত দিক থেকে আপনার জীবনে অধঃপতন নেমে আসবে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে আশ্বিন মাস হলো মা দুর্গার মাস। তাই এই আশ্বিন মাস অত্যন্ত পবিত্র। আর এই পবিত্রতম আশ্বিন মাসে আপনি যদি এই কয়েকটি জিনিস দান করা থেকে নিজেদেরকে বিরত রাখতে পারেন তাহলে মা দুর্গার আশীর্বাদ যেমন সদা সর্বদাই আপনার সাথে থাকবে, ঠিক তেমনি আপনার জীবনে সৌভাগ্য নিত্য সঙ্গী হয়ে উঠবে। কিন্তু বন্ধুরা, যদি আপনারা ভুল করেও আজকের ভিডিওতে বলা বিশেষ এই জিনিসগুলির মধ্যে যদি কোনো একটি জিনিস আপনি যদি কাউকে ধার হিসাবে দিয়ে থাকেন তাহলে আপনার বাড়ি থেকে পজিটিভ শক্তি অন্যত্র চলে যাবে। ফলে বিভিন্ন প্রকার অশুভ শক্তি আপনার সংসারে প্রবেশ করবে এবং আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধিকে একেবারে নষ্ট করে দেবে। বন্ধুরা, অনেক সময় একসঙ্গে থাকতে হলে একে অন্যের দেওয়া নেওয়ার প্রয়োজন পড়ে। সাধারণত কিছু ঘরোয়া সামগ্রী একে অন্যের থেকে নিয়ে ব্যবহার করার অভ্যাস কম বেশি অনেকেরই মধ্যে রয়েছে। কিন্তু সুপ্রিয় দর্শক বন্ধুরা, অন্যান্য মাসে এই জিনিসগুলি কাউকে দান করলেও আশ্বিন মাসে ভুল করেও অন্যকে দেওয়া বা অন্য কারোর কাছ থেকে নেওয়া একেবারেই উচিত নয়। আর আপনি যদি এই জিনিসগুলি দেওয়া নেওয়া করে থাকেন তাহলে আপনারই সংসারে নেমে আসবে ঘোর অমঙ্গল ও ভয়ঙ্কর দারিদ্রতার কালো ছায়া। তাই জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও আনন্দময় জীবন কাটাতে এই জিনিসগুলি আশ্বিন মাস চলাকালীন সময়ে কাউকে যেমন দেবেন না, ঠিক তেমনই আপনি কারোর কাছ থেকে নেবেনও না। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা দুর্গার আশীর্বাদ ও কৃপায় নিজেদের জীবনকে ধন্য করতে চান তাহলে জয় মা দুর্গা জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই বলবো, আর তা হলো আপনার বাড়িতে থাকা ঝাড়ু বা ঝাঁটা। হ্যাঁ বন্ধুরা, ভুল করেও আপনারা আপনার বাড়ির ঝাড়ু বা ঝাঁটা এই আশ্বিন মাসে কাউকে দেবেন না বা কারোর বাড়ি থেকে নেবেনও না। বন্ধুরা, এমনিতেও শাস্ত্র মতে ঝাড়ু দান করা অত্যন্ত অশুভ বলেই মনে করা হয়। কেননা শাস্ত্রে এমনটা উল্লেখিত রয়েছে যে এই ঝাড়ু বা ঝাঁটা বাড়ির যেমন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, অর্থাৎ অলক্ষ্মীকে দূর করা হয়, ঠিক তেমনই
এই অলক্ষীকে দূর করে পজিটিভ শক্তিকে গৃহে আনতে সাহায্য করে এই ঝাড়ু বা ঝাঁটা। আর আমরা আপনারা প্রত্যেকেই জানি এই ঝাড়ু বা ঝাঁটাকে মা লক্ষ্মীর সল্পা হিসাবে ধরা হয়। আর আপনি যদি আপনার বাড়ির ঝাড়ু বা ঝাঁটা কাউকে দিয়ে থাকেন তাহলে আপনি লক্ষ্মীহীন হয়ে পড়বেন। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারে পথের ভিখারি হয়ে যাবেন। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন, শুধুমাত্র এই আশ্বিন মাস নয়, সারা জীবনে কখনোই কোনো পরিস্থিতিতে আপনার বাড়ির ঝাড়ু বা ঝাঁটা কাউকে দান করবেন না। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো চাল বা চাউল। হ্যাঁ বন্ধুরা, ধান থেকে যে চাল হয় সেই চাল আপনি ভুল করেও আশ্বিন মাস চলাকালীন কাউকে দেবেন না বা কারোর কাছ থেকে নেবেনও না। বন্ধুরা, এই চাল আপনি দিনের বেলা লেনদেন করলেও সন্ধ্যার পর অর্থাৎ সূর্যাস্তের পর বাড়ি থেকে কখনোই কাউকে এই চাল দান করবেন না। বন্ধুরা, যদি কাউকে চাল দিতেই হয় তাহলে আপনি সূর্য থাকাকালীন সময়ে আপনি তাকে দিয়ে দেবেন বা আপনি নিয়ে আসবেন, কিন্তু ভুল করে ওই সন্ধ্যার পরে এই চালের লেনদেন করবেন না। আর আপনি যদি এই চাল সন্ধ্যার পরে কাউকে দিয়ে থাকেন বা আপনি যদি কারোর কাছ থেকে নিয়ে থাকেন তাহলে মা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্ত রুষ্ট হবেন। এবং ঠিক তেমনই এই পবিত্রতম আশ্বিন মাসে আপনার বাড়ি থেকে যদি চাল অন্যত্র কাউকে দান করেন তাহলে আপনি মা দুর্গার রসানলে পড়বেন, আপনার জীবনে চরম ভয়ঙ্কর বিপদকে ডেকে নিয়ে আসবেন। আর এর ফলে আপনার জীবন তথা আপনার পরিবার ছারখার হয়ে যাবে। তাই আপনারা যদি একেবারে রাস্তার ভিখারি হয়ে ধ্বংস হতে না চান তাহলে এই চালের লেনদেন করা থেকে একেবারেই বিরত থাকবেন। বন্ধুরা, এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো আপনার পুরনো ছেঁড়া জামা কাপড়। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, আপনার ব্যবহার করা বা আপনার পুরনো ছেঁড়া জামা কাপড় কাউকে কখনোই এই আশ্বিন মাস চলাকালীন দেবেন না। এতে আপনার যেমন ক্ষতি হতে পারে ঠিক তেমনই আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যর ওপর চরম ভয়ঙ্কর দুর্ভাগ্যের ছায়া নেমে আসতে পারে। তাই এমন কাজ করা থেকে সম্পূর্ণরূপে নিজেদের বিরত রাখুন। বন্ধুরা, পুরনো ছেঁড়া জামা কাপড় কাউকে দান করলে আপনার গৃহলক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন। বন্ধুরা, আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, যদি আপনার দেবার ইচ্ছা হয় তাহলে আপনি তাকে নতুন একটি বস্ত্র কিনে দান করুন। এতে আপনার যেমন মঙ্গল হবে ঠিক তেমনই আপনার পরিবারের মঙ্গল হবে। যাই হোক বন্ধুরা, এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো তা হলো বাসি খাবার। হ্যাঁ বন্ধুরা, রান্না করা বাসি খাবার ভুল করেও আপনি আশ্বিন মাসে কাউকে দান করবেন না। যদি কেউ আপনার বাড়িতে খাবার চাইতে আসে তাহলে অবশ্যই তাকে রান্না করে নতুন খাবার দেবেন, বাসি খাবার ভুল করেও কাউকে দেবেন না। বন্ধুরা, এরপর যে জিনিসটির কথা বলবো সেটি হলো লবণ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, আমাদের আপনাদের প্রত্যেকের রান্নাঘরে এই লবণ বা নুন থেকেই থাকে। আর শাস্ত্রমতে মনে করা হয় যে এই লবণের মধ্যে স্বয়ং মা লক্ষ্মী বিরাজমান। তাই এই পবিত্র আশ্বিন মাস চলাকালীন কখনোই লবণ কাউকে দান করবেন না বা কারোর কাছ থেকে আপনি নেবেনও না। এর ফলে মা লক্ষ্মী আপনাদের প্রতি অত্যন্ত রুষ্ট হবেন এবং আপনার সংসার একেবারে লক্ষ্মীহীন হয়ে পড়বে। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে সকল বিশেষ বিশেষ জিনিসগুলির কথা আপনাদের জানিয়ে দিলাম তার মধ্যে একটি জিনিসও আপনি এই পবিত্র আশ্বিন মাস চলাকালীন সময়ে ভুলেও কাউকে দান করবেন না। সংসার জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, পরিবারের দারিদ্রতা নেমে আসবে।
তাই বন্ধুরা এই বিষয়গুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। বহু মানুষ আজও মেনে চলছে, তারা উপকার পেয়েছে। আপনিও মেনে চলুন, ঈশ্বরের আশীর্বাদ পাবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।